আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সারিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। আজ আমি ছোলা বুট ভুনা করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে ভুনা করি বুট। এখানে আমি পেঁয়াজ আর তেলটা দিয়ে পেঁয়াজটা ভেজে নিব। আর দুটো শুকনো মরিচ দিয়ে নাড়া দেব পেঁয়াজগুলো। তো তেজপাতা দিয়ে দিছি, এলাচ দারচিনি দিয়ে একসাথে আমি ভেজে নিব। হোটেলগুলোতে এইভাবেই রান্না করে, তা আমি ওইভাবেই রান্নাটা করতেছি। তো এখন আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম, একটু ভেজে নিব। লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে একটু ভেজে নিব। তো এখন আমি টমেটো দিয়ে দিব, আর এই টমেটোটা হচ্ছে ফ্রোজেন, আমি ফ্রিজে রেখে দিছিলাম। তো ওইটাই একটু ছেঁচে দিয়ে দিছি, কারণ বরফ ছিল তো ওটা কাটা যাচ্ছিল না, পরে ছেঁচে দিছি। টমেটোটা নাড়াচাড়া দিয়ে আমি এখানে হলুদ দিয়ে দিব, ধনিয়ার গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। টমেটো আর মশলাগুলো ভালো করে নাড়াচাড়া দিব। তো এখন কষানোর জন্য একটু পানি দিয়ে দিতে হবে। তো এই পানিটা দিয়ে কষিয়ে নিব মশলাটা। তো মশলাটা কষানো শেষ, এখন আমি ছোলা বুটগুলি দিয়ে দিব। তো ছোলা বুটগুলি নাড়া দিয়ে আমি এখন সিদ্ধ করা আলু, তো এই আলুটা একটু ভেঙে দিব। আর ছোলা বুটগুলো আমি রাত্রে সিদ্ধ করে রাখছিলাম, সকালে উঠে বুটগুলো আমি সিদ্ধ করে নিছি, আর এখানে আলুও সিদ্ধ করে নিছিলাম। এরপরে রান্নাটা করে নিতেছি। তো বুট আর আলুটা একসাথে নাড়া দিয়ে মিশিয়ে নিতেছি। 3টা কাঁচামরিচ দিয়ে দেবো একটু ঘ্রাণের জন্য, আপনারা চাইলে একটু কুচি কুচি করে কেটেও দিতে পারেন। তো এখন কিছু পানি দিয়ে দিব। তো এই পানিটা দিয়ে আমি রান্নাটা করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। আর পানি দিব না, এতটুকু পানিতে রান্নাটা হয়ে যাবে। তো এই যে ঢাকনাটা দিয়ে ঢেকে রান্নাটা করে নিব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আবার নাড়া দিব। তা আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করব। আর আমি বুট সবসময় এইভাবেই রান্না করি। তো সবাই জানাবা আমার বুট রান্নাটা কেমন হয়েছে। তো এই দেখো আমার বুট রান্না কেমন হয়েছে। তো এখন আমি একটু নাড়া দিয়ে ধইনা পাতা দিয়ে দিব।
তো এই যে ধনিয়া পাতা দিয়ে দিতেছি। যারা আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থেকো তোমরা, আমিও তোমাদের পাশে আছি ইনশাআল্লাহ। তো এই যে রান্নাটা শেষ, এখন আমি পরিবেশন করব। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।